নমস্কার বন্ধুরা, আমি বাসন্তী। আপনারা দেখছেন গ্রেট ইন্ডিয়ান ফুড উইথ বাসন্তী চ্যানেল। অন্যদিনের মতন আজও আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমার রেসিপি হলো হাঁসের ডিমের কারি। এই হাঁসের ডিমের কারি কিন্তু খেতে ভীষণ টেস্ট হয়, আর একদম ঘরোয়া মশলা দিয়ে আমি আপনাদের আজকে করে দেখাবো। তো চলুন আমার রেসিপিটা শুরু করা যাক। প্রথমে যে কাজটি করতে হবে তা হলো এই হাঁসের ডিম আর আলু এগুলো আমি সিদ্ধ করে নেব। এই হাঁসের ডিম আমি নিয়েছি 9 পিস আর আলু নিয়েছি 12 পিস, দুটো একসাথে আমি সিদ্ধ করে নেব। এই শীতকালে কিন্তু হাঁসের ডিম খেতে বেশ ভালো লাগে। আর এই হাঁসের ডিমের গায়ে প্রচণ্ড নোংরা ছিল, আমি সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ব্যাস, এর ওপর থেকে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এই নতুন আলু কিন্তু এইগুলো, এই নতুন আলু দিয়ে হাঁসের ডিম বেশ ভালো লাগে খেতে। পরিমাণ মতন এতে পড়ে যাচ্ছে জল। গ্যাসটা ধরিয়ে নিচ্ছি, আর এইটা আমি গ্যাসের উপর চাপিয়ে দিলাম। আলু আর ডিম সিদ্ধের মধ্যে আমি বেশ কিছুটা নুন দিয়ে দিচ্ছি। এই নুন দেওয়ার একটাই কারণ, নুন দিলে ডিমের ছোকলাটাও খুব ভালোভাবে ছাড়ানো যাবে, আর আলুর মধ্যে নুনটা ঢুকলেও বেশ টেস্ট হয় খেতে। এখানে আমার 3টে টমেটো নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 3টে পেঁয়াজ। এই মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ আছে, আর একটা বড় আর 2টো ছোট সাইজের টমেটো আছে। এই টমেটো আর শুকনো লঙ্কা এই দুটো আমি পেস্ট করে নেব, আর এইটা আমি কুচিয়ে নিচ্ছি পেঁয়াজ। এখানে আমার 12 পিস শুকনো লঙ্কা আছে। আমি একটু ঝাল ঝাল করে করব, আর লঙ্কাটা কিন্তু আপনারা যেরকম খাবেন সেরকম দেবেন। আর এই যে টমেটোগুলো দিয়ে দিচ্ছি, টমেটো আর শুকনো লঙ্কাটা আমি পেস্ট করে নেব। এই পেঁয়াজ আমি কুচিয়ে নিচ্ছি, বেশ ভালো করে কুচাতে হবে, একদম এরকম পাতলা পাতলা করে কুচিয়ে নিতে হবে। হাঁসের ডিম আর আলু আমার সিদ্ধ হয়ে গেছে, এবার আমি গ্যাসটা নিভিয়ে দিচ্ছি। আর এইগুলো আমি সঙ্গে সঙ্গে এই ঠান্ডা জলের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি সমস্ত আলু ছাড়িয়ে নিয়েছি, এবার এই ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর ছোকলাগুলো উঠে যাচ্ছে। ডিমের মধ্যে এরকম ভাবে আমি কাট লাগিয়ে নিচ্ছি। কাট লাগিয়ে নেওয়ার একটাই কারণ, ডিমগুলো অনেক সময় তেলে দিলে ফেটে যায়, আবার এর মধ্যে মশলাও ঢোকে। সবকটা ডিমই আমি এরকম ভাবে কাট লাগিয়ে নিচ্ছি। কড়াই বেশ গরম হয়ে গেছে, এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে আমি নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হলুদ। এটা নেড়ে চেড়ে নিলাম। এবার এতে আমি ডিম দিয়ে দিচ্ছি। ডিমগুলো আমার ভাজা হচ্ছে, এদিকে আমি এই আলুগুলো একটু এরকম একটা স্টিক নিয়ে নেবেন, নিয়ে যেহেতু আমি গোটা আলু দিচ্ছি একটু এরকম করে ছিদ্র করে নেবেন, তাহলে এর মধ্যে মশলা ঢুকবে, আর মশলা ঢুকলেই তো খেতে ভালো লাগবে। এরকম করে প্রত্যেকটা আলুর মধ্যে আমি ছিদ্র করে নিচ্ছি, বেশ গোটাও থাকবে আর মশলাও এর মধ্যে ঢুকবে, খেতে খুব টেস্ট হবে। ডিমগুলো আমার এপিট ওপিট দুপিটি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমগুলো তুলে রাখছি একটা পাত্রে। এবার আমি আলুটা ভেজে নেব। তেলের
মধ্যে আমার নুন আর হলুদ দেওয়া আছে, আমি আর আলাদা করে নুন হলুদ আর দেওয়ার দরকার নেই, এটাতেই আমার হয়ে যাবে। তা আমি ভেজে নিচ্ছি। আলুটাও খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে, আবার আলুগুলো আমি তুলে রাখবো। পুরো লাল করে ভেজে নিয়েছি আলুগুলো। ফোড়নে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আরেকটু আমার ভাজা হবে, কারণ পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, আদা রসুন একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আদা রসুন হালকা একটু ভেজে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি এই শুকনো লঙ্কা আর টমেটম যে পেস্ট করেছি সেটা দিয়ে দিচ্ছি। এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলেও গেছে আর মশলা দিয়ে তেল ছেড়ে এসছে। এই দেখুন তেল ছেড়ে এসছে। এবার আমি একটু মশলা ধোয়া জলটা দিয়ে দেবো, আবার একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার এতে আমি ডিম আর আলু অ্যাড করছি। ডিম আর আলু দিয়ে একটু নেড়ে চেড়ে সব মশলা গায়ে লাগিয়ে নিচ্ছি, মাখিয়ে নিচ্ছি মশলাগুলো। এবার এতে আমি আরও কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1 চামচ, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। 1/2 চামচ ধনের গুঁড়ো, আর কালারের জন্য খুব সামান্য একটু হলুদ দেব। হলুদ আমার দেওয়াই আছে, খুব সামান্য, লাগলে দেবেন নালে দেবেন না। একটু নুন লাগবে, আমি 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। নুনটা আপনারা বুঝেই দেবেন। এবার সমস্ত মশলা আমি মিশিয়ে নিচ্ছি আর একটু কষিয়ে নেব। কষানো যত ভালো হবে ডিমের টেস্টও তত ভালো হবে। খুব ভালো করে আমি এখানে কষিয়ে নিচ্ছি। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে ডিম আর আলুর সাথে। এবার আমি এখানে গরম জল ব্যবহার করছি, গরম জল দিচ্ছি। খুব বেশি দেব না, এটুকুই হবে। ডিমের কারি আমার হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, 1/2 চামচ গরম মশলা দিয়ে দেব। খুব ভালো করে গরম মশলাটা মিশিয়ে নিচ্ছি। এই ডিমের কারি আমি 10 মিনিট ঢেকে রেখে দেবো এইভাবে। ঝাল ঝাল ডিমের কারি, করব না তো দেরি, খাবো তাড়াতাড়ি। বেশ ভালো ঝাল ঝাল। তো আপনারাও বাড়িতে এরকম করে করে খাচ্ছেন তো? ভীষণ সোজা, ভীষণ টেস্টি, আর ঝাল ঝাল তো ভীষণ ভালো লাগছে। তো আমি খেতে থাকি, তো আপনারা অবশ্যই বাড়িতে করে খাবেন। আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন, বেশি বেশি শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো
তো আমি খাই। আজ এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো ভিডিওর সাথে। টাটা, অল দ্য বেস্ট।